ইতিহাসে এমন একটা লিডার ছিল, যদি আমাদের দেশে লিডার হতো, তার ভিশনারি মাইন্ড এবং দেশপ্রেমিক চিন্তাভাবনার মাধ্যমে আজ ভারতকে বদলে দিত। আমি কথা বলছি রাজীব দীক্ষিতের ব্যাপারে, যার ভিডিও আপনারা কখনো না কখনো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যার ব্যাপারে আজও কিছু মানুষ বলে এটা কোনো ন্যাচারাল মৃত্যু ছিল না, পেছনে অন্য কারুর হাত আছে। 1967-এ রাজীব দীক্ষিতের জন্ম হয় একটা ফ্রিডম ফাইটার পরিবারে, যার কারণে তিনিও বড় হয়ে একটা ফ্রিডম ফাইটার হয়। তার লড়াই ছিল মাল্টিন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে। 1992-এ আজাদি বাঁচাও আন্দোলন লঞ্চ করে, মাল্টিন্যাশনাল কোম্পানিকে বয়কট এবং এক্সপোজ করে। 2004 সালে বাবা রামদেবের সাথে ভারত স্বাভিমান আন্দোলন শুরু করে, কারণ ইয়োগা এবং আয়ুর্বেদিক ভারতে যাতে বাঁচিয়ে রাখা যায়। দেশের কোনায় কোনায় গিয়ে ভারতীয় আয়ুর্বেদের গুরুত্ব জানায়। কিন্তু 2010 সালে নিজের একটা পলিটিক্যাল পার্টি বের করে এবং ভারত নির্মাণ যাত্রা বের করে। সেই সময় 30শে নভেম্বর ছত্তিশগড়ে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। কিন্তু এটা কোনো ন্যাচারাল মৃত্যু ছিল না, কিন্তু মৃত্যুর পর তার মৃতদেহ বিভিন্ন অঙ্গ নীল হয়ে গেছিল। ইভেন তো তার ফোন এবং ল্যাপটপে সমস্ত ডাটাকেও ডিলিট করে দেয়। আর সব থেকে বড় কথা, তার ফ্যামিলি এবং সাপোর্টার যখন পোস্টমর্টমের আওয়াজ ওঠায়, তখন বাবা রামদেব পোস্টমর্টম করতে মানা করে দেয়। আর রাজীব দীক্ষিতের মৃত্যু চিরকালের জন্য মিস্টিরিয়াস থেকে যায়। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন।